স্বাধীনতা দিবসের সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আজ শুক্রবার সকালে পূর্ব বর্ধমানে ফাগুপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১০ জনের, আহত ৩০ জনের বেশি। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে দুর্গাপুরমুখী একটি যাত্রীবাহী বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। বাসটি যাত্রীরা গঙ্গাসাগর থেকে পূর্ণ স্নানে ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। আহত নিহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাজনক করা হচ্ছে। বাসটি বিহার থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে এসেছিলেন। দেখুন, আজকে স্বাধীনতা দিবসের দিন, আজকে 15 আগস্ট, আজকের দিনে দুঃখের দিনে পরিণত হয়ে গেল। কারণ সকালবেলা আমরা শুনলাম বা আমরা স্পটে এসে দেখেছি, বর্ধমান নবাবহাট থেকে একটু দূরে 19 নম্বর জাতীয় সড়ক ফাগুপুর এবং ফেরিঘাটের ঠিক মাঝখানে পার্কিংয়েতে একটি পুণ্যার্থী বোঝাই গাড়ি পুজো করে তারা তারকেশ্বর থেকে ফিরছিল। বিহার বাস ছিল একদম সজোরে গিয়ে পার্কিং অবস্থাতে একটি লরি দাঁড়িয়ে ছিল, লরির পিছনে ধাক্কা মারে। সঙ্গে একদম 19 নম্বর জাতীয় সড়কের ধারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্পট হয়েছেন আনুমানিক 16 জন, আহত অসংখ্য। সবকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে এলাকাবাসী এবং গ্রামবাসীরা হাতে হাত মিলিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে প্রশাসন আছে। মূলত কি করে বার করলেন? সবকে ট্রেনে হিঁচড়ে বার করা হয়েছে। তারপরে পুলিশ এলো, ট্রেন আলো, ট্রেন থেকে তুলে নিয়ে আসা। এখন কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে, অ্যাডিশনাল এসপি এসছেন। কিন্তু এলাকাবাসীর আমাদের একটা দাবি রয়েছে যে এই অবস্থাতে এখানে পার্কিং করা যাবে না। পার্কিং করলেই সব ঝামেলা হচ্ছে। এই পার্কিংয়ের জন্য আজকে দুর্ঘটনা ঘটেছে। আপনার নাম? জিয়াউর রহমান। আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা লরি দাঁড়িয়ে ছিল। লরির পেছনে একটা স্পিড বাস এসে ডাইরেক্ট স্পিডে লরির পেছনে মারে। মোটামুটি 14-15 জন মারা গেছে। আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভারের যে অবস্থা একবারে বেহাল। কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশও চলে এলো যথারীতি। বাসটি আসছিল তোমার তারকেশ্বর থেকে। আজ সকালে দুর্গাপুর এক্সপ্রেস রাউন্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভলভোর সাথে একটা ট্রাকের। দুঃখজনক ঘটনা। তো আমরা ইনজিওর যারা ছিল প্রায় 45 জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বিএমসিএইচে। তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে। তো আমরা যেরকম খবর পাবো আপনাদেরকে। টাকাটা না এখানে এই নিচে উচিত হচ্ছে, এখানে কোনো তার জন্য পার্কিং আছে। এইটা হবে কেন রাখা? এই জন্য 2-3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি দাঁড় করছে এলাকাতে। হ্যাঁ, আছে তো বটেই।